আল্লাহ তাআলা বলেন দুইটা বিষয়ে আমার ফয়সালা চূড়ান্ত। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, হে বন্ধু আপনার রব আমি আল্লাহ দুইটা ফয়সালা আমি চূড়ান্ত করে দিলাম। এক, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমার বান্দা কোন অবস্থাতেই তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি ছাড়া কারো গোলামি করো না বান্দা, আমি এটা মাইনা নেব না। আমার দুনিয়া পুরাটা খাও কিন্তু তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি অন্যের কাছে হাত পাইতো না, তুমি অন্যের কাছে কিছু চাইও না, তুমি অন্যের কাছে মাথা ঝুঁকাইও না, তুমি অন্যের কারো প্রভুত্ব স্বীকার করো না, তুমি আমার, তুমি আমার গোলামি করো। সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া বান্দা তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, তুমি আমার গোলামি করো। আমি গোটা দুনিয়া হাজার বার না কোটি বার তোমার আমি দিয়ে দেব, আমি বানাইছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য পৃথিবীর সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আল্লাহই জমিন ও আসমানের সবকিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন বাতাস যদি আমি অধীনস্থ না করে দিতাম তোমাদের বিমান উড়তো না, পানিকে যদি আমি তোমাদের অধীনস্থ না করে দিতাম তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। আমার বিবি এবার হজে গেছে আমার সাথে, আমি আমার পাশে ও বসা বিমানের সিটে, আমি শুধু এই কথাটা ওরে বলছি যে বুঝুনি তুমি আমরা কত উপরে আছি, এটা বিমান, এটা শূন্যের উপরে। হ্যাঁ, সাথে সাথে আমি আরে এডি কইেন না, ডরে, মানে বুঝেন নাই কথাটা, ভয়ে মহিলা মানুষ, আরে এডি কইেন না, আল্লাহরে ডাকেন। মানে ওই যে কথাটা বললাম যে কল্পনা করো আমরা 40,000 ফিট উপরে শূন্যে ভাসতেছি, আমাদের এক সেকেন্ডের নিরাপত্তা যদি রব সরায় নেয়, আল্লাহ যদি বলে এক সেকেন্ড বান্দা আমি আমার নজর অন্যদিকে ফিরাই নিলাম, হায় হায় হায়, সারা পৃথিবীর কল্পনা করো না ভাইয়া, সারা পৃথিবীর এয়ারপোর্ট থেকে প্রতি মুহূর্তে কত হাজার বিমান উঠতেছে, আমরা না দেখি না। এই আকাশে কি পরিমাণ বিমান উঠছে, কিভাবে উঠতেছে, কেমনে কি হইতেছে, হায় হায় মালিক। আল্লাহ তাআলা এই হাজার হাজার শত শত বিমান আল্লাহ বলেন আমি উড়াই দিছি, আমি যদি বাতাসকে অধীন না করতাম পারতাম না, তাহলে তোমরা পারতা না। অতএব আল্লাহ বলেন বান্দা আমি শুধু গোলামি চাই, সব আমার নেও, খাবার দাবার দুনিয়া উপভোগ আমি তো দিলাম, তুমি এরকম করছো কেন, আমি তো দিয়েছি তোমারে, আরে তুমি বাতের জন্য আমার ছেড়ে দিলা কেন, আমি তো বাদ দেব তোমারে, টাকার জন্য আমি আল্লাহকে বাদ দিলা কেন, নাফরমান, এই বেটা বেঈমান, সুদ খাও যারা, ঘুষ খাও যারা, কিস্তি নাও যারা, 2 নম্বরই আর 6 নম্বরই করো যারা, ওজনে কম দাও যারা, ব্যবসায় 2 নম্বরই করো যারা, গরিবকে ঠকাও যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করো যারা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করো যারা, কাস্টমারের চাহিদা পূরণ করো না যারা, মিথ্যার ধোঁকাবাজি আর প্রতারণা করো, আরে হারাম কর, আল্লাহ তো বলছে আমি তোকে দিচ্ছি তো তুই এরকম করতেছ কেন? বান্দা আমি তো দিচ্ছি বান্দা। আল্লাহ বলছে যুবক, আরে কিশোর, আরে যুবক, আমি তোর জন্য তো স্ত্রী বানাইছি, আমি তোর বিবি বানাইছি বেটা, তোকে দেব তো, আমি তোর জন্য একজন স্ত্রী দেব, তোর নারীর চাহিদা আমি পূরণ করে দেব, তোর লজ্জাস্থানের চাহিদা আমি পূরণ করে দেব, তোর মনের চাহিদা আমি পূরণ করে দেব তো বান্দা, ওয়েট, অপেক্ষা কর না বান্দা। নবীজি এক যুবককে এটা বলছে, যুবক জেনা করতে চাইছিল, নবীজির সামনে কইছিল অনুমতি চাই, আল্লাহর নবী তাকে এই 5টা কথা বলছে যে যুবক বলো তো তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? বলছে না। তোমার মেয়ের সাথে? না। তোমার বোনের সাথে? না। তোমার ফুফুর সাথে? না। তোমার খালার সাথে? না। নবীজি বললেন তাহলে যুবক অন্য মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক।
তার বোনের সাথে কেউ জিনা করুক, মানুষ তো প্রয়োজনে দুনিয়া উজাড় করে দিবে, মানুষ তো প্রয়োজনে নিজের তাজা খুন দিয়া দিবে। তুই আমার বোনের দিকে হাত দিলি কেন? তুই আমার ইজ্জতের গায়ে হাত দিলি কেন? তুই আমার কন্যার গায়ে হাত দিলি কেন? তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইলি কেন? যদি কারো আত্মমর্যাদা থাকে সে কি এটা বলবে না? কথা বলে না কেন? আল্লাহর নবী তখন এই কথা বলার পর ওই যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম আমি আর কোনোদিন জিনা করব না। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, না, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন ওই যুবক নবীজির কথার পরে আর কোনোদিন হারাম কোনো ভিন নারীর দিকে চোখ তুলেও তাকায় না। প্রিয় যুবক, ফিরো ফিরো। আমিও নরসিংদীর না, তোমরাও কুমিল্লার না। আমিও চলে যাব ক্যান্টনমেন্ট ময়নামতি, তোমরা চলে যাবা তোমাদের ঘরে। তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি না দেখলে তোমারে, তুমি না দেখলে আমারে, কিন্তু তোমারে আমারে আল্লাহ দেখে। তোমার মা তোমারে দেখে না, আল্লাহ দেখে। তোমার বাপ তোমারে দেখে না, আল্লাহ দেখে। এ সমাজের কেউ জানে না তুমি রাত 2টায় উলঙ্গ ছবি দেখো। আল্লাহ বলে, বান্দা আমি দেখি, আমি দেখি বান্দা, আমি দেখি বান্দা। আল্লাহ যেন ডাক দেয়, আনিস, আমি না জেগে আছি, কি দেখছো? কি দেখছো? কোন মা যদি এই মুহূর্তে সামনে আসে, কোন বাবা যদি এই মুহূর্তে সামনে আসে, কোন বড় ভাই যদি এই মুহূর্তে সামনে আসে, কি পরিমাণ লজ্জিত হবে এই যুবক। এই জায়গায় যদি কল্পনা করেন যে রব যদি ডাক দেয়, আনিস আমি আছি, আমি দেখতেছি, কেমন লজ্জা হবে। আমরা কিতাবে পড়ছি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন প্রথম, আল্লাহ ওনারে ডাক দিছে, ইয়া মুসা, হে মুসা। তাফসীরের মধ্যে আছে পৃথিবীর ডাক একদিকে আসে, মানুষ বুঝে কেরে আমার ডান দিক থেকে ডাক দিল, মানে ওইদিকে তাকায়, অথবা সে বুঝে খেয়াল করে যে কিরে আমার মনে হয় এদিক থেকে কেউ ডাক দিল। তো পৃথিবীর ডাক কোন দিক থেকে আসে? যে কোনো এক দিক থেকে আসে। কিন্তু মুসা আলাইহিস সালামকে এই ডাক, হে মুসা, এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে। তাফসীরে আছে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে যতগুলো পশম ছিল প্রতিটা পশমের গোড়া থেকে থেকে একসাথে এই আওয়াজ আসছে, ইয়া মুসা। হে মুসা। একাকী মানুষ তুর পাহাড়ে অন্ধকার রাতে কনকনে ঠান্ডা, সাথে কেউ নাই, এই সময়ে ডাক দিছে। মুসা তো মুসাই, মুসা আলাইহিস সালাম বেড়া ছিল। তাফসীরে আছে মুসা নবী স্টিল দাঁড়ানো থেকে বলছে ভিতর থেকে, আপনি কে? আল্লাহ তখন নিজে পরিচয় দিছে, ইন্নানি আনাল্লাহ। মুসা আমি আল্লাহ। রব্বুল আলামিন বললেন মুসা আমি আল্লাহ। তাইলে বলেন আল্লাহ যদি আমারে ডাক দেয়, আনিস, কেমনে পারলা আমার সামনে? আমি তো উপস্থিত। সারাটা রাত একটা সেজদা না দিয়ে কেমনে পারলা নারী দেখে ছবি দেখে শেষ করে দিতা? কেমনে পারলা বান্দা সারাটা দিন 24 ঘন্টা শেষ হয়ে গেল, একটা রবিবার সোমবারের সামনে চলে আসলো, অথচ একটা রবিবার তোমার জীবন থেকে চলে গেল বান্দা, আমি মালিক রে একটা সেজদাও দিলা না। মনে হয় যেন রাত 12টা বাজার পরে আল্লাহ, আমার মনে হয় যেন রাত 12টা বাজলে যখন সোমবার শুরু হয়, রাত 12টা বাজার 5 মিনিট আগেও যেন আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস
তাহলে আজকের রবিবারে বুঝি আমি আল্লাহরে আর একটা সেজদাও দিবা না? আজকের বার তো শেষ হয়ে যাচ্ছে। আহ, বলো না ভাই? এখন এই দেখো 11:58 বাজে, এই 12টা বাজলেই এখন সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে ক্যালেন্ডার বদলে যাবে। ইংরেজি তারিখ এখন মানডে, সোমবার উঠে আসবে, ইংরেজি তারিখ এখন 24 হয়ে যাবে। তা আমার মনে হয় কি আল্লাহ যেন ডাক দিচ্ছে শেষবারের মতো, বান্দা আজকের দিন তো শেষ হয়ে গেল, আমার একটা সেজদাও দিবা না? তাইলে আজকে আমি কি সারাদিন খাওয়াই না?